বললে আবার বলবেন ওসব কথা বলবে কেন? খিচুড়ি স্কুলে পড়া হয়, গ্রামে যে খিচুড়ি স্কুলে পড়া হয়, প্রতিদিন ঝগড়া হচ্ছে কি নে? ডিম ডিম হচ্ছে না? একটু দেরি করে যদি যাওয়া হয় বলছে, ও দিদিমণি আমার কাছে ডিম দাও, আজকের নেই, এত দেরি করেছে কেন? দিদিমণির ব্যাগ চেক করে, খোদার কসম ডিম পাবে, হয় সিদ্ধ, তা না হলে কাঁচা, তা না হলে খাতায়। তার মানে যা রান্না হয় তাছাড়া খাতায় বেশি ওঠে। দিদিমণি যদি আল্লাহর ওলি হয়, ওর যে রাঁধুনিস সে কি রাবে অবশ্রী? আর যার বাড়ি মাল থাকে যে বাজার টাজার করতে একটু হোমরা চোমরা মতো, সেও ভাগ পায় না, পায় না। বাচ্চা কাচ্চার যদি না পড়ায়, যদি কে বলা হয় বাচ্চা পড়াচ্ছ না কেন, ওই এমন নাটক করে ফোন করবে না পাড়ার কালুর কাছে, কালু কালু যে মেরে খায়, হ্যালো আমার মেয়েতে, এই সাদ্দামের মা আমার মেয়েতে। কেন? ঠিক আছে না, টাইট দিয়ে দিচ্ছি, পরে মোড়ের মাথায় ধরে বলছে, তোর কে বলতে বলেছে, তোর মা কেন বড় বড় কথা বলবে? বলে আমাকে ধমকা দিচ্ছে কেন? দিদিমণিকে বলা হয়েছে পড়ানো হচ্ছে না কেন? বাচ্চাদেরকে পড়াও, তারপরে ডিম দেবে, তারপরে ভাত দেবে। পড়ায় না, শুধু খিচুড়ি আর ডিমটা দিচ্ছে। এই প্রতিবাদটা করতে গেলে হুমকি আর ধুমকি আসছে কেন? চোরে চোরে মাস্তুতো ভাই ও খাচ্ছে, লিডার আর ক্যাডার দু চারজন আছে তারা ভাগ পাচ্ছে। তাই তো প্রাইমারি স্কুলগুলোতে পড়াশোনা উঠে গেছে, খিচুড়ি স্কুলে পড়াশোনা উঠে গেছে, শুধু খাতা কলমের হিসাব চলছে, ঠিক কিনা? এত কথা বললে হয় না ভাই, তোমার গাল বিচতে হবে না, থাক অত কথা বলো না। কারণ আমি যা বলছি সব কি আর হাদিস কোরআনে আছে? ব্রেন থেকে চিন্তা ভাবনা করে করে তো দেবো। তা যদি একবার ডান দিক একবার বাম দিক থেকে যদি বিভিন্ন আওয়াজ হয়, তা আমি বোঝাবো কি করে? এই যে আমি বললাম মিড ডে মিলের কথা, বলবেন হুজুর এটা হাদিসে আছে। হ্যাঁ, হাদিসে নেই, কোরআনে নেই, এমন কিছু কথা নেই আমরা অজ্ঞতার কারণে আপনাদের বোঝাতে পারি না। নেতাদের ছেলেদেরকে প্রাইমারি স্কুলে পড়াক, স্কুলের মাস্টারের ছেলে মেয়েদেরকে প্রাইমারি ভর্তি করুক, সরকারি স্কুলে পড়াক। কেন মিশনে দেবে, কেন বড় বড় ইংলিশ মিডিয়ামে দেবে? ওরাও জানে খিচুড়ি স্কুল প্রাইমারি স্কুলে বর্তমান সময় এখন আর পড়াশোনা হচ্ছে না। আমরা যাদের ভোট দেব তাদের বাড়ির ছেলেরা নাম করা স্কুলে পড়ছে, আর আমরা যারা ভোট দিয়েছি আমাদের বাড়ির ছেলেরা স্কুলে গিয়ে মারপিট করে বাড়ি আসছে। কারণ দিদিমণি আর মাস্টার খাতা মেলাতে ব্যস্ত, খাচ্ছে দুজন চারজন যারা কমিটির মধ্যে আছে, আর গোটা এলাকার ছেলেদের জীবন নষ্ট হচ্ছে কেন? কৈফিয়ত দিতে হবে না? তুমি নেতা সেজেছ, বললে আবার বলে এসব কথা বলবে কেন? এই যে কথাটা বলছি এটা তিরমিজি শরীফে আছে, তিরমিজি শরীফ। বলবেন শুধু একটু প্রসঙ্গটা বলে দিচ্ছি, একদম এই কথার উপরে যদি কথা তোলে পুরো থেতে দেওয়া যাবে, সমস্যা নেই। তুমি মুসলমান যদি হয় তোমার সাথে আমাদের উপরে কথা, কিসের তুমি নেতা? এলাকার বাচ্চাদের পড়াশোনা হচ্ছে না তা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই, স্কুলে মিড ডে মিল নিয়ে ঝগড়া হচ্ছে তা নিয়ে তোমার মাথা ব্যথা, বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা নেই। কোরআন শরীফে আগে নামাজ ফরজ হয়নি, রোজা ফরজ হয়নি, প্রথম ফরজ হয়েছে কি? ইকরা। কি হয়েছে? ইকরা, পড়ো পড়ো পড়ো। আমরা কি করেছি? হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ বলেছেন এমন একটা সময় আসবে, লক্ষ্য করবে, মানুষ আমানতকে খেয়ানত করবে। আমানত মানে আমি আপনার কাছে কিছু একটা রাখতে দিলাম, মনে করেন মোটর সাইকেল, বললাম ভাই গাড়িটা এই আমি রেখে যাচ্ছি, একটু আমি বোম্বাই যাচ্ছি 15 দিন পরে আসবো, ভাই তুমি একটু লক্ষ্য রেখো। আপনি দেখছেন ও তো এখানে নেই, আপনি আপনার মতো চালাচ্ছেন, কাউকে দিচ্ছেন, এটা হলো আমানতের খেয়ানত। শুনতে পাচ্ছেন?
আপনি মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, জলসা কমিটির ক্যাশিয়ার, আপনার কাছে কমিটি থেকে টাকা রাখতে দিয়েছে, যে এরকম একটা রোমালে বেঁধে বলছে রেখে দে ভাই, 17,000 টাকা আছে। আপনার কাছে কেউ একজন গিয়ে বললো ভাই 2,000 টাকা 500 টাকার নোট আছে চারটে, একটু 100 টাকার নোট দেবে, লেবারদের ছেড়ে দেবো। আপনি কমিটির বিনা অনুমতিতে ওই টাকা খুচরো দিতে পারবেন না, দিলে হবে আমানতের খেয়ানত। আর এরকম অনেক আছে, আমানতের খেয়ানত করবে। আজকের দিনে যারা ক্যাশিয়ার, যাদের হাতে মাল আসছে, যাদের কাছে জিম্মায় রাখা হচ্ছে, আমানতের খেয়ানত হচ্ছে না? হচ্ছে না? শুধু টাকা বলে না, যে কোনো জিনিস। জমি চাষ করতে দিলে আল ছিটছে, জমি 1.5 ফুটে আল রয়েছে, ও ছিটে ছিটে পুলসিরাতের পোলের মতো শুরু করে দিচ্ছে। যে তারা চাচা কি করলে, বলছে বাবা চোখের সমস্যা, বুঝি ভাই, চোখের প্রবলেম। আমানতের খেয়ানত আর গনিমতের মাল নিজের মাল মনে করে আত্মসাৎ করা। গনিমত কোনটা? গনিমত হলো সরকার পক্ষ থেকে জনগণের জন্য যে মালটা আসে ওটাই হলো গনিমত। রাস্তার টাকা, মিড ডে মিল, সাইকেল, স্কুলে বাচ্চাদের সাইকেল দিচ্ছে না, এছাড়া এইরকম করে রেশনের মাল, কন্ট্রোলের মাল, এক কথা যেগুলো সরকার পক্ষ থেকে জনগণের জন্য আসে, এটা হলো গনিমত। এখন এমনও কিছু ডিলার আছে যারা ভালো কোয়ালিটির চাল বিক্রি করে থার্ড ক্লাস মাল দিচ্ছে, এরকম রিপোর্ট আছে না নাই? সরকার বলে দিচ্ছে একটা বাচ্চা রান্না বান্না খাওয়া দাওয়া পারপাস এত টাকা, তার একটা রুটিন দিয়ে দিচ্ছে, যাদের কাছে আসছে তারা ওর থেকে কাটিং করে মাল কমিয়ে দিচ্ছে, আছে না নাই? কোন রকম যেন হলুদ গোলা, এইরকম করে করে। আমি এক কথা বলতে চেয়েছি, আমানতকে খেয়ানত করা, গনিমতকে নিজের মাল মনে করে আত্মসাৎ করা। হাতে এখন সবার অ্যান্ড্রয়েড ফোন, সন্দেহ হলে মোবাইলে গিয়ে মারো দেখে নাও, সাদ্দাম যেটা বলছে ঠিক না ভুল, ওটা হিসাব পরে করবে, বুকে হাত দিয়ে বলো যেটা মেরে খাচ্ছ ঠিক না ভুল। বাচ্চাদের যে জীবন নষ্ট হচ্ছে, তৈরি হোক এর হিসাব দেওয়ার জন্য। সে যে পার্টির দলের নেতা হোক আর কর্মী হোক, তৈরি থাকো, তৈরি থাকো, তৈরি থাকো। খোদার দরবারে গলায় গামছা দিয়ে ধরা হবে, তুমি হক নষ্ট করছো মানুষের। করুণ অবস্থা আজকে ভারতবর্ষের। দেখুন না, বিভিন্ন রাজ্যে টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমানদের ধরে মারছে, সেগুলো ভিডিও করে ছাড়ছে। কারা মারছে পরিষ্কার দেখা যাচ্ছে, তাদের এগেনস্টে কি বিচার হচ্ছে? কিচ্ছু বিচার নেই, বরঞ্চ তার নিচে কমেন্ট গুলো গিয়ে দেখুন ঠিক করছে, মার মার, শুরু করে দে, তাড়িয়ে দে, মার, কুচে দে, শূন্য করে দে। ফেসবুকে যে ভিডিওগুলো সামনে আসবে একটু কমেন্ট পড়ে চেক করুন। আমার আব্বাজান মরহুম মৌলানা আমজাদ সাহেব হুজুর বলতেন 2001-2 এর কথা, যে হাঁসের বাচ্চা বাঁশের চাকার তলায় পড়ে গেলে বাংলা বন্ধ হয়, কিন্তু এমন একটা সময় আসবে দেখবে হাজার হাজার মুসলমানকে মেরে সমান করে দেয়া হবে, তার বিচার করার মতো কাউকে খুঁজে পাবেন না। আমি আব্বাজানের আজও আমার সে কথাটা কানে ভাসে, যে কুকুরের বাচ্চা যদি বাঁশের চাকার তলায় পড়ে যায়, বাংলা বন্ধ দেখে দেবে, শোক পালন করা হবে, কিন্তু মুসলমানকে মারলে কোনো প্রতিবাদ হবে না, বরঞ্চ আনন্দ উল্লাসে মেতে উঠবে। তাই দেখেন না, কাউকে কাউকে ফুলের মালা গলায় দিয়ে বীর যোদ্ধা বলে ঘোষণা করে দেয়া হচ্ছে, দেখছেন না? দেখছেন না? সেই ব্রিগেডের সেই প্যাটিস ব্যাপারীকে মেরেছিল, মনে নেই? খোঁড়া। কটা কথা বলবো, আমাদের আমাদের যারা জনপ্রতিনিধি, এদের এদের চোখে বাজ পড়েছে, এরা সব দেখতে পায় না, এসব এরা চোখে দেখতে পায় না, থাকলেও প্রতিবাদ করতে পারবে না, কারণ কোথাও না কোথাও মালে বিক্রি, মালে মালে পথ চলে যাবে।
ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, এসব কথা মনে পড়লে আর বক্তব্য করতে ভালো লাগে না, কিন্তু তারপরেও আমি কথাটাকে ইগনোর করে এখন চলে আসছি। চলুন, যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কোন কথা বলতে বলতে চলে এসেছিলাম। বলবেন সাদ্দাম হোসেন, তা তো আমাদের মনে নাই, কথা তো অনেক বলেছ। আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, আপনি একটু আমার দিকে খেয়াল করে দেখুন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়া নবাব, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমি আপনার সামনে কথা বলতে বলতে চলে এসেছিলাম, একটু খেয়াল করুন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় অন্য কিছু নয়। খেয়াল করুন যে জায়গায় দাঁড়িয়ে, সেই জায়গাটি হলো আমি আপনার মাঝে বলতে চেয়েছিলাম লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই পিতা মাতার উপরে কথা বলতে গিয়ে কেবল মাত্র একটা তাকবীরের জায়গা থেকে দাঁড়িয়ে, যখন জান্নাতের ভিতরে মা হাওয়াকে আপনার বিতাড়িত করার ব্যাপারে জান্নাত থেকে বার করে দেবেন, হাওয়া এবং আদম দুজনকে আমার আল্লাহ তাদের শাস্তি শোনানো হচ্ছিল, তাই তো বলছিলাম, মনে আছে তো? হ্যাঁ, কারণ যেখানে ছেড়ে আসবো ঘুরে যদি আবার সেখানে না ধরি, তাহলে জিনিসটা ব্রেনে থাকবে না, খিচুড়ি হয়ে যাবে। আর ওদিকে আমি আপনার মাঝে, খেয়াল করুন, এই যে খিচুড়ির কথা বলছি, এটা এ পর্যন্ত মনে রাখুন, এটা কোনো কোনো আপনার কোনো কিতাবে 10টা কারণের কথা এসেছে, কোনোটা 15টা, তার মধ্যে 2টো 4টে হয়তো বলার প্রয়োজন হবে। আজকে সবে 2টো বলেছি, আমানত আর গনিমত 2টো বলেছি, ঠিক আছে। তার মধ্যে আরেকটা আছে জাকাত, জাকাতকে জরিমানা মনে করবে, আরেকটা বলেছি, 3টে বলেছি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আপনার মাঝে যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় সত্য কথা যদি আমরা না বলি হবে না, হবে না। কেবল এই যে হক কথাগুলো তুলে ধরার পিছনে ছোট্ট আর একটা কথা একটু বলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদিটার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম আমার নবীর কাছে 3টে প্রশ্ন করবেন মনে ইচ্ছা, যে মোহাম্মদকে আমি প্রশ্ন করব 3টা। মোহাম্মদ বলতে পারবে না, কারণ মোহাম্মদ কোনো স্কুলে মাদ্রাসায় পড়েনি, দুনিয়ায় তার কোনো মাস্টার নাই, তাহলে বলতে পারবে না। যদি বলে দেয় তাহলে ভাববো এটা আল্লাহ শিখিয়েছে, আর আল্লাহ যাকে শিখিয়ে দিয়েছেন তাহলে তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি হলেন নবী ও রসুল। আমি তার হাতে হাত দিয়ে ঈমান আনবো। একবার বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সামনে গিয়ে বলছেন, এ মুহাম্মদ, আমি 3টা প্রশ্ন করব, তুমি উত্তর দিতে পারবে? বললো বলেন দেখি। বললো যদি উত্তর দিতে পারেন তাহলে আমি ঈমান আনবো। আমার নবীকে যে 3টে প্রশ্ন করেছেন, আমার নবী মুচকে হেসে উত্তর দিলেন। দেওয়ার পরেই আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেরি করলেন কেন? বলছে, তুমি যেই প্রশ্ন করার কয়েক মুহূর্ত আগে আমার কাছে আল্লাহর ফারিস্তা জিবরিল আমিন এসে আমাকে শিখিয়ে দিয়েছেন, তাই আমি উত্তরটা দিয়েছি। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ঈমানের কলেমা পড়িয়ে দেন। ঈমানের কলেমা পড়ে নিল, নেওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে মুসলমান হয়েছি আপনি কাউকে বলবেন না। কেন? বলছে, আমি হলাম তৌরাত কেতাবের একজন পণ্ডিত এবং ওই দলের আমি নেতা, তাহলে আমার সঙ্গে অনেক লোক ঘরে, আমি তাদেরকে আপনার কাছে নিয়ে আসব। আপনি জিজ্ঞাসা করবেন এই ছেলেটা কেমন, লোকটা কেমন। যদি বলে ভালো, আপনি বলবেন তোমাদের মধ্যে ভালো লোক ঈমান এনেছে, তো তোমরা ঈমান আনো। যুক্তিটা ভালো না খারাপ? ভালো, বাড়ি যাও। কয়েকদিন পরে আব্দুল্লাহ ইবনে সালাম লোকজনকে সঙ্গে নিয়ে আমার নবীর কাছে এসে বসিয়ে দিয়ে বলে, নাই তোমরা বসো, আমি আছি। বলে চোখের আড়াল হয়েছে, কথা সব শুনতে পাচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, গো তোমরা যার সাথে এসছো লোকটা কে? বলছে মোহাম্মদ। ইহুদিরা বলছে, এ মোহাম্মদ, ও আমাদের দলের নেতা আর তৌরাত কেতাবের পণ্ডিত। বলছে, ও লোকটা কেমন? বলছে, খুব ভালো। বলছে, শুধু ও ভালো নয়, ওর আব্বাও ছিল আমাদের তৌরাত কেতাবের পণ্ডিত
আমাদের দলের নেতা, ওর আব্বাও ছিল বিরাট ভালো, এক কথা এও ভালো, এর বাপও ভালো। কারা বলছে? ইহুদিরা। আর চট করে আব্দুল্লাহ ইবনে সালাম বেরিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর নবী, তুমি আল্লাহর হাবিব। চট করে ইহুদিরা বললে, মুহাম্মদ এও খারাপ, এর বাপও খারাপ। এ লোক একজনেরা না লোক আলাদা? একজনেরা। এক্ষুনি বললো এও ভালো, এর বাপও ভালো। আর যেই বললে আমি আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর নবী, তুমি আল্লাহর হাবিব, তখনই ঘুরিয়ে বললে মুহাম্মদ এও খারাপ, এর বাপও খারাপ। আমাকে দাওয়াত করার আগে গ্রামবাসী কমিটির লোক বলেছে আমজাদ মাওলানা বিরাট ভালো বক্তা, খুব নাম করা বক্তা, আমাদের এই নগরুকরায় মারা গেল না মাঘ মাসে, তার ছেলে বলছে, হ্যাঁ বলছে খুব ভালো বক্তা, লিয়ায় ইউটিউবে তো দেখছি। এবারে এখানে আসার পর যখন কেলোর কীর্তি দেখে, এবার যখন ধরে ধরে ব্যথায় মারছি, তখন বলছে ওর বাপ খায় হয়েছে, এও খায় হবে, এর বাপও খারাপ, এও খারাপ। এ নীতি টাকার ইহুদি। তাহলে ওরম যদি দু চারটে ইহুদি আমার পিছনে বলে, কিছু আসে যায়? কারণ দাওয়াত তো করেছো ভালো বলে। তোমার বউ যখন ড্যান্স করছে, তোমার বউ যখন ফুচকার দোকান কাঁপিয়ে দিচ্ছে, তোমার বউ যখন চাউমিনের দোকান নাচিয়ে দিচ্ছে, পাড়ার যুবকদের কাঁপিয়ে দিচ্ছে, আমি চামড়া চোখে দেখছি, মেলায় ঘুরছে ড্যাং ড্যাং করে, আর তুমি কাপুরুষ হিচিতে সেজেছো। আমি যখন তার বিরুদ্ধে প্রতিবাদ করছি, তখন তোমার জ্বলে উঠছে কেন? তোমার বউ নাও কি পঞ্চায়েতের সম্পদ? ও কি পঞ্চায়েতের সম্পদ? না কি দায়িত্বে আছে? গরু পুষলে গরুর গলায় দড়ি দেন কেন? বলছে কোথায় চলে যাবে। ছাগল পুষলে ছাগলের গলায় দড়ি দেয় কেন? কোথাও চলে যাবে। তা ছাগল আর গরু অবলা প্রাণী, তার গলায় দড়ি আর মুখে এরকম একটা চাষের সময় লাগায়, কি বলে গো? গেদে গেদে, তাই তো? এমন করে লাগিয়ে দিচ্ছে কেন চাচা? বলছে বাবা চারিদিকে সব জমি চাষ, ফসল যদি নষ্ট করে দেয়, গ্রামে সবাই টিএমসি করে, আমি একা আইএসএফ করি, সুযোগ পেরি পুরো কুচে দেবে। ওই জন্য বাবা গরুর মুখে মাল লাগিয়ে দিছি, বাগানে যদিও চলে যায় যেন ফসল না খায়। তাহলে বিচার খুব করা হবে। তাহলে গরু আর ছাগল ফসল নষ্ট করবে, সেই জন্য যদি মুখে গেজে ঠুসি নির্জাল মতো যদি দেওয়ার দরকার হয়, হে উপস্থিত জনমন্ডলী, আজকের কিছু এ গ্রাম ও গ্রাম থেকে কিছু গরু আর ছাগল ষাঁড়ের মতো এসে ঘুরছে না, ঘরে না? আর কিছু মা বোনেরা ওরাও সবজি বাগানের মতো নিজের রূপ যৌবনটাকে অ্যাড দেওয়ার জন্য স্বামীর টাকায় লিপস্টিক কিনেছে, স্বামীর টাকায় ওড়না কিনেছে, স্বামীর টাকায় শাড়ি চুড়িদার কিনে সবজি বাজারের মতো বাগানের মতো অ্যাড দিচ্ছে, ঘুরছে লাগাম ছাড়া। যখন কোন গরু তার ফসল নষ্ট করবে, গার্জেন পক্ষকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে না? হবে না? কে কে কি কি বলছে? কথা কথা কম বলেন, আপত্তি হয় ওখান থেকে চলে যান। কি আপনাদের সমস্যা লাগছে? ভালো করে শোনেন। অনেকে বলে হুজুর দেখা জিনিস দেখলে ক্ষতি কি? কি বলে? দেখা জিনিস দেখলে ক্ষতি কি? রাসূলুল্লাহর হাদিস বলি একটা, ও চোখ তুলে নেবো আজকে। ইয়া আলিয়ু লা তুতবিগিন নাযারাতান নাযারা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল উখরা। কি বললেন আল্লাহর নবী? ও আলী,
যখন কোনো পরনারীর দিকে চোখ চলে যাবে তৎক্ষণাৎ চোখটা ঘুরিয়ে নাও, কারণ প্রথম দেখাটা তোমার, দ্বিতীয় দেখাটা তোমার নয়, বরঞ্চ ওটা শয়তানের। কার দেখা? শয়তানের। এত কথা বলছে, এত এত আল্লাহর রাস্তায় একটু চুপ করেন না। রাস্তায় না, ওই কোনাটায়। এই কমিটির ভাই যারা আছো, আজ চটপট বিচতে হবে না, কালকে বিচবে, অন্তত একটু নিরাপত্তা পালন করো। শোনেন, একটু হাই ভোল্টেজ দেওয়ার কারণ হলো আগে র্যানটাক 150 খেলে গ্যাস ঠিক হয়ে যেত, এখন 300 খেয়েও ঠিক হয় না, তার জন্য খাচ্ছে প্যান্ডি প্যান 40। আগে 10 টাকার বাল্ব কিনতো, বাল্ব 60 ওয়াটের, লাল মতো জ্বলতো না, আর এখন এলইডি বাল্ব দাম কত? গ্যারান্টি ওয়ালা হলে 120, আর গ্যারান্টি ছাড়া হলে 70-80। তাহলে সব জিনিসটা যদি আপডেট হয়, আমাদের বক্তব্য ধরনটাও আপডেট হয়ে কলজের ধারে ধাক্কা দেওয়ার দরকার আছে না নাই? বউকে এমন করে লে পোশাক পরিয়ে মোটরসাইকেলের পিছনে লে পিক আপ দিচ্ছে, কপালে টিপ পরিয়েছে তো, চার দোকানে দেখছে বন্ধু আর বল কেমন লাগছে, হেভি লাগছে না? তার পাশ থেকে একজন হচ্ছে, ও ভাই কি পরিয়েছো, শাড়ি না মুশারি? সব তো দেখা যাচ্ছে। বলছে, ও ভাই এত সুন্দর জিনিস শুধু কি আমি একা দেখবো, পাড়ার লোকের হক নেই? কেন কি কুরবানির গরু না আকিকার ছাগল? হক আদায় করছে, লজ্জা করে না, শরম করে না? লজ্জা শরম করে না? আকিকার গরু দিচ্ছি, এই দেখার উপরে যেমন হাদিস বললাম, যেই চোখ যাবে তৎক্ষণাৎ ঘুরিয়ে নাও। এখন কিছু কিছু ছেলে বলছে, হুজুর একবার যখন দেখার পারমিশন আছে, একবার দেখবো, 11,000 ভোল্টেজ, যেখান দেখবো দাগ করে দেবো। বলছে একবার তো দেখার কথা বলেছে, আল্লাহ মনের খবর জানে। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, মানুষের চোখ কেমন শুনে রেখে দেন। ও পর্দার আলে মার বোন, ভিতরে ভিতরে নিয়েছে অনেক গুরু লোন। ও পর্দার আলে মার বোন, ভিতরে ভিতরে নিয়েছে অনেক বন্ধন লোন। একটু কানটা খাড়া করো, এবার তোমাদের একটু ধোলাই করা যাক, কারণ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আপনাদের পাড়ার ভিতরে বন্ধন চলছে না, চলে না? বিরাট। এমন করে ভাবি সেজে গুজে যাচ্ছে, মনে হয় যেন হুজুরির কাছে মুরিদ হতে যাচ্ছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই দেখার উপরে যখন বলেছি, তারপরে আমি ওদিকে যাচ্ছি, খেয়াল করুন। আপনার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, দয়ার নবী বলেছেন, মানুষের চোখের দৃষ্টি হলো ইবলিসের বিষাক্ত তীরগুলোর মধ্যে একটি। আমার হাদিসের আরবি এবারতটা এই মুহূর্তে মনে আসছে না, তাই আমি বাংলাটা বললাম। মনে আসলে, ইন্নান নাজারাতা সাহামুন মিন সিয়ামি ইবলিসা মাসমুম। দয়ার নবী বলেছেন, মানুষের চোখের দৃষ্টি হলো ইবলিসের বিষাক্ত তীরগুলোর মধ্যে একটি। আজকে যখন আপনার মেয়ে, আমার বোন রাস্তায় ড্যাং 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 করে ঘুরছে, কোনো একটা ছেলে দেখে বলছে, আহা আকাশের চাঁদ নেমেছে, ও আবার ঘুরে ঘুরে দেখছে কে বলেছে। চোখে চোখে শুভ দৃষ্টি, আই মোর চলো না, ইউ মোর ভুলো না, হ্যাপি হব দুজনা, এটাই মোর কামনা, তোমার ফোন নাম্বারটা একটু দাও না। আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এমন সম্পর্কের উৎপত্তি ঘটছে। একবার বুকে হাত দিয়ে বলুন বলুন বলুন, আপনি মাছ কিনেছেন, মাছ, যে মাছটার নাম হলো লোটে মাছ। লোটে মাছ রান্নার করে কি বলে? লোটে মাছ, তাই তো? কেউ বলে নেহেড়ে মাছ। কেজি কত? 70-80, খুব বেশি হলে 100, ওর উপরে বাজার যায় না। 60, 70, 80, 90, 100 টাকা কেজি, যার ভিতরে তেমন কোনো পাওয়ার নেই কোন রকম। লোটে মাছ, নেহেড়ে মাছ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আপনি বাড়ি নিয়ে গেছেন, আপনার স্ত্রী, আমার মা, মাছটা মেজে ঘষে ধুয়ে একদম সুন্দর করে রান্নাঘরে রেখে দিয়েছে, আর মা দিয়ে বাইরে কলের কাছে হাঁড়ি বাসন থালা মারছে, আর আমি লাদেন বসে বসে ভাত খাচ্ছি ওই হাঁড়ির পাশে। আর হঠাৎ একটা বিদেশি মেহমান চলে আসলো, এসেই বলছে ম্যাও ম্যাও।
ম্যাও। আপনার স্ত্রী আমার মা, হাঁড়ি মাজুক, বাসন মাজুক, আর কাপড় ধুক, যা করুক না কেন, তার খেয়ালটা রান্নাঘরের দিকে যাবে না যাবে না? এই সাদ্দাম, কি হলো? এই সাদ্দাম, কি হলো? বিড়াল 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 কই? ভালো করে দেখ। খুব ভালো করে দেখছি, মাল আছে, তবে 34 নম্বরটা এখন লাভে নেই, ওই দিক আছে। কি করব? বলছে মাছের হাঁড়ির মুখে জগে ভর্তি করে পানি ঢেলে নিয়ে, জগ এক জগ পানি নিয়ে হাঁড়ি মাছের উপরে চাপিয়ে দে। সরপোষ না ঢাকনা কি বেশাতে থাকে না, বলছে ওর উপরে এক জগ পানি চাপিয়ে দে। কেন? বলছে তা না হলে বিড়াল কি করবে? খেয়ে নেবে। যারা বড় লোক, তার মা বলছে সাদ্দাম ওই মাছটাকে নে ফ্রিজে ঢুকিয়ে দে। আর ছোটবেলায় দেখতাম এরকম 3টে করে দড়ি ঝুলিয়ে শিকা, তাই তো, শিকা করা থাকতো। তখন তোর ফ্রিজ ট্রিজ ছিল না গ্রামে, ওই শিকায় মাছটা তুলে দেয়া হতো। কেন? বলতে যাতে বিড়াল খেতে না পারে। ওরে পিতামাতা সরকার, ভেবে দেখা দরকার। বলুন বলুন বলুন, আপনার নেহেড়ে মাছ, লোটে মাছ, যার কেজি হলো 100 টাকা, বিড়াল খেয়ে ফেলবে। তার জন্য যদি ফ্রিজে রাখতে হয়, তার জন্য যদি শিকায় ঝুলিয়ে রাখতে হয়, তার জন্য যদি হাঁড়ির মুখে শিলনোড়া অথবা জগ ভর্তি করে পানি যদি চাপিয়ে দিতে হয়, বলুন 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 বলুন, আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, তার রূপ যৌবনের মূল্য ও কি 100 টাকার মাছের থেকেও তার মূল্য কম? বলবেন তা কি করে হয়? তার থেকে অনেক গুণ বেশি। তাহলে বলুন বলুন, বিড়াল যখন আসছে এই সন্দেহ হবে বলে মাছের মুখে যদি পানির জগ বসিয়ে দেন, মাছ যদি ফ্রিজে ঢুকিয়ে দেন, মাছ যদি শিকায় তুলে দেন, আজকে যাদের বাড়ির মেয়েরা বাজারে মাছের মতো চড়ে 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 বেড়াচ্ছে, ওদের পিছনেও কিছু বিড়াল ঘুরছে না, ঘোরে না? আস্তে আস্তে পাশে গিয়ে বলছে ম্যাও ম্যাও, তোমার ফোন নাম্বারটা দাও। ম্যাও ম্যাও। মেয়ের মা বলছে আও, খাও, গল্প করে যাও। তুমি তো অশোকনগরের ছেলে, ভয় কাকে পাও? আও, খাও, গল্প করে যাও। বলুন বলুন বলুন, আগে আইবুড়ো মেয়েরা লোকের হাত ধরে পালাতো, এখন বাড়ির বউরা পালাচ্ছে না, পালায় না কেন? বললেই বলছে বাবা যুগ খারাপ। কে বলেছে যুগ খারাপ? খেয়াল করুন ও ছেলেরা, ও নৌজওয়ান যুবকেরা, না 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 না, আমরা কথায় কথায় বলছি যুগ খারাপ। এর ভিতরে অনেক মাদ্রাসায় পড়া ছেলে বসে আছে, কেউ আলেম পড়েছে, কেউ ফাজেল পড়েছে। জিজ্ঞাসা করবেন, প্রিয় নবী পাক জবানে বলেছেন তোমরা যুগ জামানাকে গালি দিও না। না না, যুগ জামানার কোনো পরিবর্তন হয় নি নি, মানুষের স্বভাব পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা কিছু হলেই বলছি বাবা যুগ খারাপ, যুগ খারাপ। আর আমি বলছি ও চাচি, ও খারাপ, যুগ খারাপ নয়, মানুষ খারাপ। দুটো একটা একটু প্রমাণ নেন। নরেন্দ্র মোদী দখল করে বসেছে দিল্লির গদি, তিনি বলেছেন আমি ক্ষমতায় এলে পেয়ে যাবে আছে দিন, নাচতে থাকো দিন দিন, টাকা দিতে হবে না ক্যাশ, সবাই মিলে বাড়িতে লাও গ্যাস। গ্যাস নিয়েছে না নেয়নি? আরে এই গ্যাস না, উজালা উজালা উজালা, মনে নেই? সেই 200 টাকা করে ভর্তি কি ঢোকে? 300, আচ্ছা একটা যাও হবে, বুঝলেন? তা এখন এরা মনে মনে করলো বিশাল ব্যাপার, বিশাল আয়োজন, না খেয়ে মরণ, তা নিয়ে নাও। তখন সিলিন্ডার ভরতে টাকা নিচ্ছিল 400 টাকা। কত? 400। যেই বাড়িতে বাড়িতে সিলিন্ডার পৌঁছে গেল একটা একটা করে এক্সট্রা, বাড়ির বউরা দেখলো পাকাটি জাল দিলে কালি লাগে, কুঁড়ো কুঁড়ো না তুষ ঘুঁটে দিয়ে জাল দিলে কালি লাগে, ভালো করে মাজতে হয়, ঘষতে হয়। কিন্তু গ্যাসের চুলায় দিলেই হাঁড়ি ভালো করে মাজতে হয় না, ঘষতে হয় না, পানি বুলিয়ে নিলে কাজ শেষ। এ তো বিরাট জিনিস।
তখন স্বামীকে বলছে, হ্যাঁ গো, শুধু এই গ্যাস নিলে হবে, অন্তত এমন একটা হাঁড়ি লাও তরকারি হলে যেন ডেকে দেয়। বলছে সে আবার কি? বলছে চলো বাজারে। কিনলো হাঁড়ি, আসলো বাড়ি, তরকারি চাপালো তাড়াতাড়ি, হাঁড়ি হয়ে গেলে দেখে দিচ্ছে, বড় ভাবি লেপ গেলাও। আবার হাঁড়ি ডেকে দিচ্ছে, মেজে ভাবি গিলে লাও। খাইরা মোটা। দিল্লি দেওয়ার থাকে, বাড়ি এসে বলছে ভাবি শরীর ভালো? বলছে না রে মোর ভাই, জান খারাপ। তার দেওয়ার বলছে একটু কম করে খা। তা তখন বলছে তোর ভাই কি খাওয়ায়? তা বলছে যাই খাচ্ছ একটু কম খাও। বলছে না রে সোনা, সুগার সুগার, দিনের বেলা দুটো ভাত খাই, রাত্রির রুটি, গোশ খাই না কোন রকম। মানে এই রকম। পাশে বসে আছে কে? শ্বশুর। শ্বশুরের বয়স 94 বছর। জিজ্ঞাসা করছে বড় আব্বা শরীর ভালো আছে? বলছে আল্লাহ রাখে, আলহামদুলিল্লাহ। বলছে দাঁত ঠিক আছে? দাঁত? বলছে হ্যাঁ এখনো কড়াই টড়াই খাই। খাবার দাবার ঠিক আছে? তখন বৌমা বলছে ও কথা বলুন, ও ধান কল মেশিন যা দিয়ে কুচে দেয়, সরু ধান মোটা ধান, বিধান টু কি জিরো কাটি যা দিচ্ছি মেরে দিচ্ছে। আর আমার বউ খা গ্যাস, খা খা। মানে এক কথা, কেন 34 বছরের ভাবি তার ভিতরে যায় না, আর 84 বছরের শ্বশুর ও কিচ্ছু বাদ দেয় না, এর ভিতরে অটোমেটিক হিংসা জ্বলবে না? জ্বলবে না? কথাটা যদি এলোমেলো হলো, ক্লিয়ার হলো, একটু ক্লিয়ার বোঝেন। কি অসুবিধা লাগছে? আর একবার তকবির দেবো, মরণ তকবির, শুধু এটা বলেনি। চলেন। হ্যাঁ, এই যে মুরব্বীরা বসে আছেন, ওনাদের মা মানে আমাদের দাদিমা, যখন ওনাদের স্ত্রী আমাদের মায়েরা সাংসারিক জীবনে এসেছিলেন, মাটির চুলো, মাটির হাঁড়ি, পাইপ কেউ লাগিয়েছে কেউ লাগায়নি, প্রত্যেক দিন চুলো নেতা দিতে হতো, তা না হলে ফেটে যাবে, তাই তো? আর তার সাথে পটেগুলো নেতা দিতে হতো 10 দিন 12 দিন 15 দিন ছাড়া, মাটি গুলে একটু ঘোলা মারা মতো করতে হতো। আচ্ছা বলুন, সেই সময় ওনারা 5টা বাচ্চা মানুষ করেছে, অভাবে সংসার, পাট চাষ করেছে, তিল চাষ করেছে, রোদে দিয়েছে, তুলেছে, ঝেড়েছে, তারপরেও তাদের কোরআন শরীফ পড়া বন্ধ যেত না। আর এখনকার সময় বাড়িগুলোতে বাচ্চা দুটো, গ্যাসে রান্না, মেজে পাকা, ভালো করে নেতা দিতে হয় না, কোমরে যাতে সমস্যা না হয়, মোচার জন্য কি বড় লাঠি, নিচে হওয়ার দরকার নেই কোন রকম। সেই জায়গায় দাঁড়িয়ে ও চাচা শোনেন, আপনি একটু বেশি বোঝেন, মাইক দিচ্ছি 10 মিনিট বলেন। বয়স্ক বাপ কিছু বলবো না, সবাই যদি বুঝতো ক্লাসে কেউ ফেল করতো। আপনি সেই লোক, নিজে ভালো লাগে না, পাশের লোকের আবার গুলুচ্ছে কেন? শুনতে হবে না আওয়াজ, যা ভিতরে হচ্ছে এইগুলোই শুনুক সবাই। সাদ্দাম হোসেন একটা কথা বেফাস বলছে বলুক, বাজারতে সিঙ্গারা কিনেছে, কামড়ে দেখছে চুল, ঝালের মোটা, কই তার বেলা বলো না তো গাল ফাটিয়ে তো ভাই, সিঙ্গারা কিনে ঝালের মোটা কেন? বলছে অনেক মাল করে ঢুকে গিয়ে, সিঙ্গারা কিনেছি তো ওতে ঝালের মোটা থাকবে কেন? ওটা হয়ে গেছে, ওতে ঝালের মোটা টাকা দিয়ে কিনতে হচ্ছে। আর সাদ্দাম যা বলছে শরিয়াত বেখেলাফ নয়, শরিয়াত বেখেলাফ যদি হতো, শরিয়াতের বাইরে যদি হতো, বাংলা দাপিয়ে চলতো না, কেউ না কেউ ভিতর থেকে বলতো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যখন এই কথা চলছে, নিজে না বুঝে পাশের লোককে ডিস্টার্ব কেন? খবরদার, নিজে না বুঝতে পারলে সরাসরি উঠে দাঁড়িয়ে বলেন, যোগ্যতা থাকলে এতগুলো মানুষের সামনে প্রমাণ দেব। পাশের লোককে কান ভাগাবেন না।
জায়গা জমিনে ঝামেলা, ভিটে বাড়ি নে ঝামেলা, কবরস্থানে ঝামেলা, গোটা গ্রামের লোক সমাধান করতে পারে না, আমার অশুনে কি বুঝবে? ও ছেলেরা, আমার জুয়ান যুবকেরা, আমি আপনার মাঝে যে কথা বলছিলাম খেয়াল করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, লক্ষ্য করুন। বলবেন কি বলছিলেন? আমার বোঝানোর বক্তব্য চলছিল। তাহলে এখন আর চুলো নেতা দিতে হয় না, মেজে আর এমন করে আপনার সুন্দর করে আপনার এমন করে নেতা দেওয়ার দরকার হয় না, সব হয়ে গেছে লাঠি। তাহলে সেই সময় নারাই তাকবীর, নারাই তাকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, নারাই তাকবীর, নারাই তাকবীর। অসম্পূর্ণ কথা এই পর্যন্ত সমাপ্তি করলাম। আমার কথা যদি কারো দেয় ব্যথা, নাড়বেন না মাথা, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন। আমি এই পর্যন্ত সমাপ্তি ঘোষণা করলাম। চেঞ্জ করবেন।